10 লাখ টাকার একটা রত্ন আর 20,000 টাকার একটা রত্ন, দুটোর কাজ কি একই হবে? আপনার জন্য কোনটা দরকার? 10 লাখ টাকার রত্নটা ব্যাপার নয়, বা 20,000 টাকার রত্নটা ব্যাপার নয়, আপনার কোনটা দরকার ব্যাপারটা হচ্ছে সেই জায়গায়। আচ্ছা, ক্যান জেমস্টোন চেঞ্জ ডেস্টিনি? ডেস্টিনির তোমার কাছে ডেফিনেশনটা কি? ভাগ্য। ভাগ্য। প্রত্যেকখানে সকল মানুষই জেমস্টোন পড়ে না। আচ্ছা, আর প্রত্যেককে যারা জেমস্টোন পড়ে তারা সবাই সফল? একটা জেমস্টোন পড়লে ভাগ্য পরিবর্তন করবে না। তোমার কর্মের সহায়ক হিসাবে কিন্তু জেমস্টোনটা কাজ করবে, কর্মটা কিন্তু তোমাকেই করতে হবে। ইজ বিগার জেমস্টোন অলওয়েজ বেটার? না, ज्यादा है तो अच्छा है এটা কোনো কনসেপ্ট নেই, ঠিক আছে? যতটা তোমার দরকার ততটা, ঠিক আছে? যেমন কম খেলে তোমার পেট ভরবে না, পুষ্টি পাবে না, বেশি খেলে কিন্তু তোমার ওভার পুষ্টি আসবে না, বদহজমটা আরই হবে। তুমি হয়তো এখনো পর্যন্ত জানো ডায়মন্ডের প্রাইসটা বেশি, কিন্তু আমি যদি বলি একটা খুব ভালো কোয়ালিটির পান্নার প্রাইস ডায়মন্ডের থেকেও বেশি হতে পারে। এটা কি আইডিয়া আছে? সব থেকে তো আমরা ধরি হচ্ছে ডায়মন্ড, কিন্তু একটা ভালো কোয়ালিটির পান্না আলটিমেটলি হচ্ছে কোয়ালিটি। যতটা ভালো কালারটা, যতটা ইউনিফর্ম থাকবে, যত সুন্দর তার ক্ল্যারিটি থাকবে, তার লাস্টার যতটা ভালো হবে, তার প্রাইস কিন্তু বাড়বে। কি মনে হয় যে হোয়াট ইজ দ্য বিগেস্ট মিসকনসেপশন মানুষের মধ্যে? 7 দিনে ভাগ্য পরিবর্তন। আমি যদি কাউকে 7 দিনে ভাগ্যটা পরিবর্তন করে দিতে পারি, আমি আমার ভাগ্যটা এতটাই পরিবর্তন করে দেব যে আমাকে আর কনসালটেশন বা টাইমে আমাকে আমার এক্সপিরিয়েন্স সেন্টার বা এক্সচেঞ্জ সেন্টারকে ওপেন ক্লোজ এগুলো না করতে। সব থেকে বেশি ডেঞ্জারাস কোন? গোসাই ঠাকুরের আড্ডায় আপনাদের আরো একবার স্বাগত। আপনারা জানেন গোসাই ঠাকুর প্রত্যেক সপ্তাহে নতুন নতুন অতিথির সাথে নতুন নতুন বিষয় নিয়ে আসে আপনাদের সামনে। আজকে গোসাই ঠাকুরের আড্ডায় আমরা যে বিষয় নিয়ে আড্ডা মারতে চলেছি বা আলোচনা করতে চলেছি, এই বিষয় নিয়ে এত বিস্তারিত এপিসোড আমরা এর আগে করিনি। আজকের এপিসোডে গোসাই ঠাকুরের আড্ডায় প্রথমবার ক্রিস্টালিনের ফাউন্ডার মনোজিৎ পোদ্দার। দাদা, ওয়েলকাম টু গোসাই ঠাকুরের আড্ডা। নমস্কার শুভঙ্কর, তোমাকেও আর তোমার দর্শকদেরও থ্যাংক ইউ আজকে আমাকে এখানে ডাকার জন্য। আমি তো জানি যে আপনি নিউমোরোলজি এবং আরো অনেক কনসালটেশন করেন। আজকে কিন্তু আমরা সেই বিষয় নিয়ে আলোচনা একেবারেই করব না। আজকে একেবারে আমরা একটা অন্য ধরনের এপিসোড করতে চলেছি, যেখানে আমরা শুধুমাত্র ক্রিস্টাল প্রোডাক্ট এগুলো নিয়েই কথা বলবো। সবার প্রথমে আমি জিজ্ঞাসা করব যে ক্রিস্টাল, জেমস্টোন এবং রুদ্রাক্ষ, এই তিনটে জিনিসের মধ্যে ডিফারেন্ট কি? দেখো, ক্রিস্টাল বা জেমস্টোন, আমি প্রথমে এই দুটো নিয়ে বলি। ক্রিস্টালও একটা মিনারেলস, জেমস্টোন একটা মিনারেলস। সো ক্রিস্টালকে আমরা ক্রিস্টাল কেন বলছি, একটা সাধারণ পাথর কেন বলি না? কারণ ক্রিস্টালের মধ্যে একটা জিওমেট্রিক একটা বিন্যাস থাকে, যার জন্যই কিন্তু ওটা ক্রিস্টাল, একটা সাধারণ পাথর নয়। আর এটা কিন্তু অনেকেরই ভুল ধারণা যে জেমস্টোন আলাদা, সেটা নয়। জেমস্টোনও কিন্তু এক ধরনের ক্রিস্টাল, ঠিক আছে? তো জেমস্টোনে আমরা জেনারেলি আমরা প্ল্যানেটদের সঙ্গে বা গ্রহের সঙ্গে সংযুক্ত করি, যেখানে যেমন এই প্রাকৃতিক মিনারেলসও রয়েছে, তার সঙ্গে কিছু আমাদের জৈব কিন্তু পদার্থগুলো রয়েছে। যেমন আমরা যদি প্রাকৃতিক মিনারেলস বলি, যেমন যে কোনো পোখরাজ, নীলা, এগুলো যেমন প্রাকৃতিক, তেমন জৈব কিন্তু আমাদের, যেটা আমরা প্রবাল বলি বা মুক্ত বলি। তো এগুলো প্ল্যানেটারি করা হয়। আর ক্রিস্টালে আমরা বিভিন্ন গোল বেস বা স্পেসিফিক আমরা ধরি, যেমন এমেথিস কামনেসের জন্য, সিট্রিন প্রসপারিটির জন্য, মুনস্টোন আমাদের স্ট্রেস বা শান্ত হওয়ার জন্য। তো এইটাই হচ্ছে মেইনলি। আর এদের থেকে একদম আলাদা হচ্ছে কিন্তু রুদ্রাক্ষ। রুদ্রাক্ষ কিন্তু মিনারেলস নয়। রুদ্রাক্ষ হচ্ছে ইলিওকার্পাস বলে একটা প্রজাতির গাছ আছে, যেটাকে আমরা অনেকটা বেরি গাছের মতন ধরি। তারই একটা বীজ হচ্ছে রুদ্রাক্ষ। আর যে রুদ্রাক্ষের মধ্যে উত্তম বলা হয় নেপালি রুদ্রাক্ষ, সেটা কিন্তু বলা হয় ইলিওকার্পাস গ্র্যানিটাস। সো ক্রিস্টাল ডেফিনেটলি আমাদের জন্য রয়েছে, আর রুদ্রাক্ষে আমি স্বয়ং মহাদেবের আশীর্বাদ হিসেবেই ধরি। রুদ্রাক্ষ নিয়ে আমরা একটা পরে পুরো এপিসোড করব রুদ্রাক্ষ নিয়ে। আচ্ছা, ঠিক আছে। আজকে শুধুমাত্র আমরা জেমস্টোন আর ক্রিস্টাল নিয়েই কথা বলি। ওকে। আচ্ছা, এই ক্রিস্টাল আর জেমস্টোন কিভাবে কাজ করে? দেখো,
যদি এক কথায় বলি, একটা হলো স্টোরড এনার্জি, আমাদের যে স্টোরড এনার্জি সেটা আমাদেরকে দেয়। আর সেকেন্ড জেমস্টোনকে বলি এনহ্যান্স এনার্জি আমাদেরকে দেয়। ঠিক আছে, এবার যেটা একটা স্টোরড এনার্জি, ডেফিনেটলি ক্রিস্টালের মধ্যে ডিফারেন্ট তো আমরা গোল্ড বেস তো কাজ তো করি, তো প্রত্যেক ক্রিস্টাল থেকেই কিন্তু একটা ভাইব্রেশন বেরোয় বা এনার্জি বেরোয়, যেটা আমাদের ফিজিক্সের কিন্তু মেন রুল। ঠিক আছে, সবকিছুই কিন্তু ভাইব্রেশন, কম্পন। তো সেই কম্পনও যেমন আছে, তার সঙ্গে কিছু কালার স্পেকট্রাল যেটা হয়, সেই থেরাপিটাও আমাদের সাহায্যে হেল্প হয়। আর এছাড়া আমাদের যে জেমস্টোনও আছে সেটা এনহ্যান্স করে প্ল্যানেটারি ইনফ্লুয়েন্সকে। সো আমরা যদি বৈদিক জ্যোতিষ বা শাস্ত্র অনুযায়ী যাই, তো আমাদের একটা হচ্ছে প্ল্যানেটারি পাওয়ারকে বাড়ানোর জন্য, আরেকটা হলো কিছু স্টোর এনার্জি আমাদের শরীরে দেওয়ার জন্য। তো এটাই তুমি একটা মোটামুটি একটা জেনারেল ডিফারেন্স ধরে নাও, বাট বাকি দুটোই কিন্তু একই। আচ্ছা আচ্ছা, কোনো সায়েন্টিফিক এভিডেন্স আছে এইগুলো ইউজ করার? যদি বিজ্ঞানের স্পষ্ট ভাষায় বলি, এখনো পর্যন্ত কিন্তু কোনো কিছু প্রমাণ হয়নি। আচ্ছা, কিন্তু আবার বিজ্ঞান কিন্তু এটাও মেনেছে যে ক্রিস্টালের কিছু না কিছু প্রপার্টি রয়েছে, যার জন্য কিন্তু ওটা ক্রিস্টাল। যেমন যেটা বললাম তোমার লেটিস স্ট্রাকচার, যখন একটা এরকম জ্যামিতি একটা লেটিস স্ট্রাকচার থাকে, তো তার কিন্তু ভাইব্রেশনটা ইউনিফর্ম হয়, ভাইব্রেশন কিন্তু আপ ডাউন করে না। আর এইটাকেই কিন্তু নিয়ে তোমরা তো কোয়ার্স ঘড়ির নামটা তো শুনেছো, তো কোয়ার্স কিন্তু এই ক্রিস্টালের নাম নিয়ে এসছে, যেখানে ক্রিস্টালের পাইজো ইলেকট্রিক এফেক্টটাকে ব্যবহার করেই কিন্তু সেকেন্ডে কাঁটাটাকে ঘোরানো হয়। এছাড়াও কিন্তু এখনো অনেক আমাদের যে মেডিকেল ইকুইপমেন্ট আছে সেখানেও কিন্তু অনেক রকম ক্রিস্টালের কাজ করা হয়। আমি কিন্তু এখানে ক্রিস্টাল বা জেমস্টোন বা রাশি রত্ন গ্রহ রত্ন আমি আলাদা বলছি না, আমি ক্রিস্টাল হিসেবে জেনারেলি বলছি, এরকম কিন্তু কাজ হয়। সো এরকম কোনো বৈজ্ঞানিক এভিডেন্স তো মানে পুরোপুরি আমাদের আসেনি। এছাড়াও তুমি যদি ভাবো যে গ্রহের কিন্তু বা অন্যান্য প্ল্যানেটের কিন্তু এফেক্ট আমাদের জীবনে কিন্তু সবসময় দেখা যায়। যদি আমি সূর্যের কথা ধরি, সালোক সংশ্লেষ প্রক্রিয়া কিন্তু সূর্যের আলোতেই ঘটে। ভিটামিন ডি কিন্তু সূর্যের আলো থেকেই পাওয়া যায় সব থেকে বেশি। যদি চন্দ্রের কথা বলি, তাহলে আমাদের কিন্তু হাই টাইড মুন টাইড সব কিন্তু চন্দ্রের প্রভাবেই হয়। তাহলে কি মানুষের শরীরে কি কোনো প্রভাব কি গ্রহের আসে না? এই কোয়েশ্চেনটা আমি রাখলাম। আচ্ছা, যেহেতু আপনার একটা শপ আছে ক্রিস্টালিন বলে, কি মনে হয় যে ক্রিস্টাল কেন এত পপুলার? দেখো, ক্রিস্টাল পপুলারিটির কারণ হচ্ছে প্রথম কথা অবশ্যই এই সোশ্যাল মিডিয়া। যদি সোশ্যাল মিডিয়া সবসময় এটা নিয়ে চর্চা হয়, তো যে জিনিসটা চর্চা হবে সেটা তো পপুলার হবে। সেকেন্ড জিনিস হচ্ছে ইজি টু গেট, তুমি সহজেই ক্রিস্টালটাকে পেয়ে যাচ্ছ, প্লাস প্রাইস সেগমেন্টে কম। আর তোমার যদি কোনো রকম প্ল্যানেটারি হিসাবও কোনো কিছু বা দরকার না পড়ে, বা গোল্ড বেস কিছু দরকার না পড়ে, অ্যাজ এ জুয়েলারিও কিন্তু তুমি ইউজ করতে পারছো, বা ডেকোরেশন হিসেবে ইউজ করতে পারছো। সো ডেফিনেটলি এটা ফ্যাশন অ্যাক্সেসরিজ, ডেফিনেটলি এটা প্ল্যানেটারি ইনফ্লুয়েন্স, আর ডেফিনেটলি এটা মার্কেটিং স্ট্র্যাটেজি। তার জন্যই তো ক্রিস্টালের এত ব্যবহার বাড়ছে। আচ্ছা, ক্রিস্টালের থেকে জেমস্টোনের দামটা একটু বেশি, এটা কেন? একটু না, আমি বলবো অনেকটাই বেশি। অনেকটা? হ্যাঁ, দেখো ক্রিস্টাল আমি তোমাকে প্রথমেই বললাম সবই ক্রিস্টাল, ঠিক আছে। জেমস্টোন, এই যে জেম মানে হচ্ছে একটা কোয়ালিটি যেটা আমরা জুয়েলারি হিসেবে ব্যবহার করছি। তো যখনই একটা জুয়েলারি জিনিসকে ব্যবহার হবে, তার তো ডেফিনেটলি দামটা বেশি হবে। লোহার দাম আর সোনার দাম কি এক? ডেফিনেটলি নয়। তো এর মধ্যে কিছু জিনিসে ডিপেন্ড করে। ডিপেন্ডটা কি করে, সেটা হলো প্রথম কথা ইকোনমিক্সের টার্মে অ্যাভেলেবিলিটি। যেই জিনিসটা যত বেশি অ্যাভেলেবেল, সেই জিনিসটার দামটা কম হবে। যেই জিনিসটা কম পাওয়া যায় সেই জিনিসটার দাম বেশি হবে। আর তারপর হচ্ছে যে দামের এটা ডিপেন্ড করে হচ্ছে কয়েকটা কম্পোনেন্টের উপর, যেটা প্রধানত 4টে সি। একটা হচ্ছে কালার, যতটা কালার ইউনিফর্ম হবে সেই প্রোডাক্টটার দামটা ভালো হবে। তারপর আসে ক্ল্যারিটি, যতটা তার ভেতরটা পরিষ্কার হবে তার লাস্টারটা তত বেশি ভালো হবে, তো তার জন্য প্রোডাক্টের দাম বাড়বে। তারপর হচ্ছে তার কাটিং, এই যে একটা জিনিসকে সুন্দর করা, প্রকৃতির মধ্যে জিনিসটা পাওয়া যাচ্ছে, তারপর তাকে সুন্দর করে যেটাকে শেপে আনা, তাকে পলিশ করা, তো ডেফিনেটলি কাটের জন্য প্রাইস চেঞ্জ হয়। তারপর হচ্ছে ক্যারেট, ক্যারেটটাও কিন্তু একটা বড় ইম্পর্টেন্ট, কারণ ছোট জিনিস অনেক টুকরো পাওয়া যায়, বড় সাইজ পাওয়া কিন্তু ডিফিকাল্ট। তো এইটা জেনারেলি 4টে কম্পোনেন্ট, বাট এখানে আমি আরেকটা কম্পোনেন্ট অ্যাড করেছি, সেটা হলো ট্রিটেড আনন্যাচারাল। আচ্ছা, সো যেই জিনিসটা ন্যাচারাল সেই জিনিসটার দাম বেশি হবে, আর যেটা ট্রিটেড সেটার দাম কম হবে। কারণটাও তোমাকে বলি, ক্রিস্টাল তো একদিনে তৈরি হচ্ছে না,
লক্ষ লক্ষ বছর ধরে পৃথিবীর মধ্যে অজস্র চাপ আর তাপ, সেটার প্রভাবে কিন্তু একটা ক্রিস্টাল তৈরি হচ্ছে। আর ল্যাবে একটা ক্রিস্টাল কিন্তু একদিনে তৈরি হচ্ছে। তো ন্যাচারালটার দাম বেশি বলবো না, যেটা ল্যাব গ্রোন সেটার দাম বেশি বলবো। সো ডেফিনেটলি আমি এই 5খানা কম্পোনেন্টই ধরি, তো তার জন্য এই প্রাইসগুলো কিন্তু এতটা ডিফারেন্স হয়। আচ্ছা আচ্ছা, আমাদের দর্শকদের আপনি যদি একটু বুঝিয়ে দেন যে ওল্ড মাইন্ড জেমস্টোন আর নিউ মাইন্ড জেমস্টোন। ওল্ড মাইন্ড বা নিউ মাইন্ড এই কনসেপ্টটা না, এটা আমাদের কনসেপ্ট, ঠিক আছে। জেনারেলি ওল্ড মাইন্ডস মানে হচ্ছে যেটা অনেক দিন ধরে আমরা যেটা ব্যবহার করছি। যেমন রিসেন্টলি তোমরা একটা সিনেমা তো ভালোই নাম শুনেছো, কেজিএফ। যে কেজিএফ সিনেমাটায় যে মাইন্ডসটা যে দেখানো হচ্ছে, গোলার গোল্ড মাইন্স, এই গোল্ড মাইন্সটা তো আজকে একদিনে হয়নি, এটা অনেক দিন ধরে চলছে। আমরা ডিগ করতে করতে অনেক নিচে ডেপথ পর্যন্ত আমরা চলে গেছি। তো এইটাই হচ্ছে কিন্তু অনেকটা ওল্ড মাইন্ড কনসেপ্ট, যেটা আমরা অনেকটা পৃথিবীর গভীরে গিয়ে যে প্রোডাক্ট গুলোকে আমরা তুলে আনছি। আচ্ছা, আর একটা নিউ মাইন্ড যে কনসেপ্টটা হচ্ছে, যেটা ওপরে আমরা খুব কাছাকাছি সহজে যে মালটা পেয়ে যাচ্ছি, মানে যেগুলো নতুন নতুন, যেগুলো এখন ওপেন হচ্ছে, পকেট গুলো ওপেন হচ্ছে সেটা। আর এইগুলো হচ্ছে অনেক পুরোনো পকেট। মানে তুমি মাটি খুঁড়ছো, মানে এটা ভেবো না যে আমি এই 100 ফুট মাটি খুললাম, আমার একটা পোকরাজের একটা বেরিয়ে গেল মাইন্স, ঠিক আছে। তো ওখানে একটা তোমার এমারাল্ডের মাইন্স বেরিয়ে গেল, বা এমিথিস্টের মাইন্স বেরিয়ে গেল, এরকম কোনো কিছু বেরোয় না। এগুলো এখানে পকেট বেরোয়। তো ওই পকেটের মধ্যে এই মিনারেলস গুলো থাকে, তার সঙ্গে কিন্তু আদার্স মিনারেলসও থাকে। আচ্ছা, সেখান থেকে কিন্তু বাছাই হয়ে হয়ে যে কোনোটা আমাদের নীলা, কোনোটা পোখরাজ, কোনোটা আমাদের পান্না, এরকম আর ডিফারেন্ট ক্রিস্টাল যদি বলি, সিট্রিন, টোপাজ, টার্মোলিন, এরকম ডিফারেন্ট প্রোডাক্ট গুলো বেরিয়ে আসছে। সো ওল্ড মাইন্ড আর নিউ মাইন্ডস। আর নিউ মাইন্ডস আরেকটা কনসেপ্ট যদি তোমাকে বলি, সেটা আমাদের ভাষায় হচ্ছে, যেটা আমরা ল্যাবে তৈরি করে নিচ্ছি, কারণ একটু ট্রিটমেন্ট করতে হয় জিনিসটাকে ভালো দেখানোর জন্য। আচ্ছা, তার জন্যই আমরা ওটাকে মাঝে মাঝে নিউ মাইন্ডসও আমরা বলি। কিন্তু তাই বলে ল্যাবে ট্রিটমেন্ট হচ্ছে বলে জিনিসটা খারাপ আমি বলবো না। প্রোডাক্টটা একই থাকে, কিন্তু ওটাকে আর্টিফিশিয়ালি কিছু এনহান্সিং করা হয়, আচ্ছা, যাতে ওটা আরো দেখতে মানে ভালো হিটেড লাগে। এন্ড ট্রিটেড। হ্যাঁ, রাইট, তুমি একটা টার্ম ইউজ করলে, হিটেড এন্ড ট্রিটেড। হ্যাঁ, হিট করা হয়, তার সঙ্গে একটা ট্রিটমেন্ট করা, অনেক সময় গ্লাস ফিল করা হয়, অনেক সময় কালারও ওটার মধ্যে আমরা অ্যাড করি, যাতে ওটা আরো দেখতে ভালো হয়, তো যাতে আরো প্রাইসটা ওটা ভালো করা আচ্ছা যায়। আচ্ছা, একজন সাধারণ মানুষ কেন আপনার শপে আসবে বা আপনার থেকে কেন প্রোডাক্ট নেবে? তোমার যদি আজকে পিতলের বাসন, কাঁসার বাসন কেনার হয়, তুমি কোন দোকানে যাবে? পিতলের দোকানে যাবো। আর সোনার জিনিস কেনার হলে কোন দোকানে যাবে? যাবো। তো এটা কি তুমি সোনার জিনিসটা পিতলের দোকানে খুঁজতে যাবে, না কাঁসার বাসনটা তুমি সোনার দোকানে খুঁজতে যাবে? তো ক্রিস্টাল, জেমস্টোন, রুদ্রাক্ষ, এগুলো নিয়ে ডিল করে। সো ডেফিনেটলি যেখানে যেটা প্রোডাক্টের জায়গা, লোকে সেখানে যাওয়াটাই বেটারমেন্ট হবে, ঠিক আছে। আর নেক্সট হচ্ছে, ক্রিস্টাল নিয়ে আপনারা আসতে পারেন, যেখানে আপনারা ওয়াইড ভ্যারাইটির রেঞ্জটা আপনারা পাবেন, যেটা অনেক জায়গায় কিন্তু আপনারা পাবেন না। আপনারা ক্রিস্টালের এখনো পর্যন্ত হয়তো যদি আমি বলি হাতে গোনা এমেথিস, রোজ কোয়ার্টজ, সিট্রিন, টাইগার আই, টার্মোলিন, আরো হয়তো একটা দুটো অ্যাভেঞ্চুরিন, এগুলোর নাম হয়তো মানে বা শুনেছে বা ব্যবহার করেছে। আমার কাছে ওয়াইড ভ্যারাইটি রেঞ্জ থাকে। আচ্ছা, যেখানে তুমি এক একখানা চক্রের জন্য বা এক একখানা পারপাসের জন্য বা পার্টিকুলার পারপাসের জন্য কিন্তু অনেক রকম ক্রিস্টাল পাবে। সো আমার কাছে এখন 50+ ক্রিস্টালের কালেকশনস আছে। আর শুধু ব্রেসলেট হিসাবেই নয়, শুধু ব্রেসলেট মার্কেটে সেল হচ্ছে সেই হিসাবে নয়, তুমি ডিফারেন্ট ডেকোরেশন সেলও পাবে, যেমন ট্রি হিসাবে পাবে, কিছু বল হিসাবে পাবে, টাওয়ার হিসাবে পাবে, তো এরকম কিছু পিরামিড শেপে পাবে, টাম্বেল শেপে পাবে, ডিফারেন্ট শেপে আছে। ইনফ্যাক্ট তো যারা একটু রূপচর্চা করেন তাদের জন্য যে ফেস রোলার আর গুয়াশা, সেটাও কিন্তু ক্রিস্টালের আমার কাছে অ্যাভেলেবেল আছে। বাহ, এটা খুব ইউনিক জিনিস। আচ্ছা, স্ক্রিনে তো আপনার নাম্বার যাচ্ছে, ধরুন কেউ আপনার সাথে যোগাযোগ করে শপে আসতে চাইছে, তাহলে এই নাম্বারে যোগাযোগ করার কি প্রসিডিওর আছে? ফোন করবেন, মেসেজ করতে পারেন। যদি ফোন না ধরতে পারি ক্ষমা করবেন, কারণ অনেক সময় একটু বিজি আমরাও হয়ে পড়ি, যার জন্য হয়তো পড়তে পারি না। মেসেজ করে রাখবেন, অবশ্যই রিপ্লাই দেবো আপনাদেরকে। আচ্ছা, আমি যদি আপনাকে প্রশ্ন করি যে একজন মানুষের প্রথম কি নেওয়া উচিত, রত্ন
মানে ক্রিস্টাল, জেমস্টোন নাকি রুদ্রাক্ষ, আপনি কি সাজেস্ট করবেন? না, আমি এইভাবে প্রথম দ্বিতীয় তৃতীয় আমি র্যাঙ্কিং করি না। যেটা দরকার পড়বে পার্টিকুলার যে প্রবলেমটার ওপরই, তার ওপরেই কিন্তু এটা সলিউশন হয়। যেমন ক্রিস্টালিনে আপনাদের যদি কনসালটেশনের দরকার পড়ে, ক্রিস্টালিনে কনসালটেন্টরাও আছে। আমি জেনারেলি অতটা কনসালটেশন করি না, কারণ আমি এদিকটা ভিজিটে একটু বেশি থাকি। তো এখানে আপনি অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন করতে পারবেন, নিউমোলজি কনসালটেশন করতে পারবেন, ট্যারো রিডিং করাতে পারবেন, এগুলো তো রয়েছে। আরেকটা জিনিস আছে যেটা কলকাতায় আই হোপ এখনো পর্যন্ত, কলকাতা কেন কোনো জায়গায় হয়নি, আমাদের এখানে কিন্তু কনসালটেশন সপ্তাহে একদিন দুজন স্পেশালাইজেশন একসঙ্গে একজনের কনসালটেশন করেন। তোমরা হয়তো এতদিন ধরে শুনে থেকেছো যে মানুষ একজনের কাছে যাচ্ছে, সেখানে কনসালটেশন করছে, চলে আসছে। আমার এখানে কিন্তু দুজন কনসালটেন্ট, মানে একজন অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্ট, একজন নিউমোলজিক্যাল কনসালটেন্ট, একসঙ্গে কিন্তু তারা একটা কাস্টমারের বা একজন ক্লায়েন্টের প্রবলেম সলভের জন্য রয়েছে। তাতে কি হয়, আমরা ডিফাইন অ্যাসপেক্টটা একই জায়গায় আমরা বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, এটা খুব ইউনিক একটা জিনিস। তো এই জায়গাটা আমরা তৈরি করতে পেরেছি। দেখো, মানুষের জন্য তো অবশ্যই একটা তো আমরা করার তো আমাদের একটা ইচ্ছা আছে, তো সেটারই আমরা কিছু কিছু পদক্ষেপ নিচ্ছি। যেমন একটা অ্যাভেলেবিলিটি যেটা তৈরি করে দেওয়া, যে বা একটা এক্সপেরিয়েন্স সেন্টার বা তুমি এক্সেলেন্স সেন্টারও বলতে পারো, যেখানে মানুষ প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছে, সবকিছু করতে পারছে, জিনিসটার সম্বন্ধে আইডিয়া নিতে পারছে। প্লাস যদি কোনো রকম দরকার পড়ে, যদি কনসালটেশনও দরকার পড়ে, সেই জায়গাটাও তাদের তৈরি হয়ে যাচ্ছে। আর আরেকটা, যদি ক্রিস্টাল জানার হয় তো ওর জন্য কারোর সঙ্গে, মানে যদি ক্রিস্টালটা শুধু জানাতে হয় কোন ক্রিস্টালটা তোমার দরকার, আমাকে মেসেজ করলে আমি এমনি জানিয়ে দেবো। ওটার জন্য আলাদা কোনো চার্জেস কোনো কিছু লাগে না। সবকিছু চার্জ দিয়ে হয় না, তো অ্যাওয়ারনেসটাও তো জরুরি। ঠিক। আচ্ছা, আমি যেহেতু আপনাকে অনেকদিন ধরে চিনি, আমি জানি যে আমার ফোনে এখনো নিউমোলজিস্ট বলে আপনার নাম্বারটা সেভ করা আছে, কিন্তু সেখান থেকে হঠাৎ করে ক্রিস্টালিন কেন, মানে কেন মনে হলো যে ক্রিস্টালিন করব? কেন মনে হলো না, দেখো, যদি বলি আমি ব্লেসড, হয়তো আমাকে চুজ করা হয়েছে এই কারণে যাতে অ্যাফোর্ডেবল প্রাইসে মানুষকে জিনিসটা পৌঁছে দেওয়া, আর তার থেকে বড় কথা হচ্ছে জিনিসটা সম্বন্ধে প্রপার গাইডেন্স দেওয়া। গাইডেন্সটা কিন্তু খুব জরুরি। আমি অনেক সময় কিন্তু খেয়াল করে দেখেছি, মানুষ আমাদের কাছে আসছেন, বেশ কিছু সময় দিচ্ছেন প্রোডাক্টটা নেওয়ার জন্য, কিন্তু অনেকে কিন্তু কনসালটেশনের বেশি সময়টা দেন না, বা কনসালটেশন দু তিন জনের কাছে, আমি অলওয়েজ বলি দু তিন জনের কাছে কনসালটেশন করিয়ে কিন্তু প্রোডাক্টটা নাও, সেটা এই জায়গাগুলো হয় না। তারপর ডিফারেন্সটা, যে তোমার কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি শুরু হয়েছিল কোনটা প্রথম বা কোনটা পরে, কোনটা প্রথম পরে নয়, যেটা দরকার সেটাকেই নেওয়া উচিত। প্রথম দ্বিতীয় তৃতীয় এখানে কোনো রকম জীবন মানে আলাদা কিছু নেই। হ্যাঁ, কিছু ডিফারেন্স থাকে। যদি স্পষ্ট একটা উদাহরণ দিই, জেমস্টোন হচ্ছে গাড়ি যেমন টিউনিং করতে হয় যাতে ভালোভাবে গাড়িটা পারফর্ম করে, সেটা হলো জেমস্টোন কাজ করে। ক্রিস্টাল কাজ করবে হচ্ছে তোমার এসি, সাউন্ড সিস্টেম, হর্ন, ইন্ডিকেটরের মতন। আর রুদ্রাক্ষ কাজ করবে কিন্তু যে গাড়িটা চালাচ্ছে তার উপর। তো এটা কিছুটা একটু আলাদা কনসেপ্টে তুমি এটা ধরে নাও, বাট আমি এখানে কোনো র্যাঙ্কিং করব না। মানুষের যে জিনিসটা দরকার, মানুষ সেই জিনিসটাই নেবে। আচ্ছা, অনেকে এইটা কমেন্ট করেন, আমার আগের ভিডিওতেও কমেন্ট করেছে, বা এরকম কোনো এপিসোডে, যে অনেক সময় তাদের জেমস্টোন বা ক্রিস্টাল কাজ করছে না। এটা কেন হয়? মানে সবার ক্ষেত্রে কি সব জিনিস কাজ করে না? হ্যাঁ, ডেফিনেটলি সবার ক্ষেত্রে সব একই জিনিস, ধরো একই জিনিস সবার ক্ষেত্রে কি করে কাজ করবে, কখনো তো করা সম্ভব নয়। তুমি আমার কাছে স্ট্রেস নিয়ে এসছো, তুমি পড়ে রয়েছো সিট্রিন, তো সিট্রিন তো স্ট্রেস কমায় না। তো তুমি যতই একজনকে হয়তো দেখে তুমি সিট্রিনটা নিয়েছো, বাট তোমার দরকার হচ্ছে স্ট্রেস রিলিজ করার। তোমার সিট্রিন কি করে কাজ করবে? সেক্ষেত্রে তোমার অ্যামেথিস্ট কাজ করতে পারে, হাওলাইট কাজ করতে পারে, মুনস্টোন কাজ করতে পারে। ঠিক আছে, আবার তুমি চাইছো বিজনেস গ্রোথ, তুমি পড়ে রয়েছে হচ্ছে ধরো বিজনেস, তুমি পড়ে আছো রোজ কোয়ার্স। সো বিজনেস গ্রোথের জন্য তো রোজ কোয়ার্স দরকার নেই। সো গোলগুলো তো আলাদা। তো গোল ডেফিনেটলি যখন আলাদা হবে, প্ল্যানেটারি ইনফ্লুয়েন্স যখন আলাদা হবে, তোমার সেম জিনিসটা অন্যান্য মানুষের ক্ষেত্রে কি করে কাজ করবে। আবার উল্টো দিকে, যদি
5জন মানুষের স্ট্রেস রিলিজের জন্য দরকার পড়ে, তখন তো তাদের সেই স্ট্রেস রিলিজের ক্রিস্টালটাই তো কমন ক্রিস্টাল হয়ে যাবে, কারণ সেটা তো আলাদা আলাদা হচ্ছে না। ব্যাপারটা এই জায়গায়। তো কাজ যেমন অনেকের ক্ষেত্রেই একসঙ্গে একই জিনিস কাজ করে, আবার অনেকের ক্ষেত্রে নাও কাজ করতে পারে। সো এগুলো ডিপেন্ড করে হচ্ছে তার প্ল্যানেটারি চার্টের ওপর, তার অ্যাসপেক্টস এর ওপর, আর বাকি তাদের কোন গোলটা দরকার বা তারা পার্টিকুলার কি রিজনে পড়তে চাইছে তার উপর। আচ্ছা, ক্যান টু পিপল ওয়্যার দ্য সেম ক্রিস্টাল? হ্যাঁ, ডেফিনেটলি। না, আমি তোকে কি বললাম, হ্যাঁ আবার নাও, আচ্ছা, দুটোই এখানে পসিবল। বিজনেস গ্রোথ চাইলে একই ক্রিস্টাল তার জন্য কাজ করলো, কিন্তু দুজনের যদি পারপাস আলাদা থাকে, একই ক্রিস্টাল কি করে কাজ করবে? একটা ট্রেনে তুমি টিকিট কেটে উঠলে, দিল্লিতে যাচ্ছ, সো সেই ট্রেনটাই তো তোমাকে দিল্লিতে পৌঁছাবে, কিন্তু একজনের মুম্বাই যাওয়ার কথা, একজনের দিল্লি যাওয়ার কথা, তো শিয়ালদা স্টেশনে গিয়ে একই রাজধানীতে উঠে গেলে পৌঁছাবে কি? পৌঁছাবে তো না, ওটা তাই। আচ্ছা, ক্যান জেমস্টোন চেঞ্জ ডেস্টিনি? ডেস্টিনির তোমার কাছে ডেফিনেশনটা কি? ভাগ্য। ভাগ্য, আচ্ছা। মানে প্রত্যেকখানে সফল মানুষ জেমস্টোন পড়ে? কিন্তু অনেকেই তো পড়ে, মানে এটা অনেকেই বলে, অনেক অ্যাস্ট্রোলজাররাই বলে যে রত্ন ভাগ্য বদলে দিবে। না না, আমি জাস্ট তোমাকে নর্মাল জিজ্ঞেস করছি, প্রত্যেকখানে সফল মানুষই জেমস্টোন পড়ে? না। আচ্ছা, আর প্রত্যেককে যারা জেমস্টোন পড়ে তারা সবাই সফল? না। অ্যান্সারটা কন্ট্রাডিক্টরি হয়ে গেল। এটা না, দেখো, তুমি বীজ কিনেছো, বীজ কিনে সেটা তুমি রোপণ করলে না, পালন করলে না, আলমারিতে রেখে দিলে, গাছ কি তোমার হবে? হবে না। 10 জন মানুষ জিমে গেছে, সবাই ডাম্বেল ধরেছে, সবাই কি বডি বিল্ডার? তাও নয়। তো কখনো এটা ভাগ্য পরিবর্তন, একটা জেমস্টোন বললে ভাগ্য পরিবর্তন ধরবে না। তোমার কর্মের সহায়ক হিসাবে কিন্তু জেমস্টোনটা কাজ করবে, কর্মটা কিন্তু তোমাকেই করতে হবে। আজকে আমাদের দেশের যিনি ফোর্বস তালিকায় সবার উপরে আমাদের দেশের যিনি রয়েছেন, তিনি আজকে যদি সব কাজকর্ম ছেড়ে দিয়ে একটা মাইন্স কিনে তার মধ্যে বাড়ি বানিয়ে থেকে গেলেন, তার কাজকর্মে কি দরকার পড়বে না? তার ইনকাম কি এমনি জেনারেট হবে? তো কর্ম তোমাকে করতেই হবে। সেই কর্মের পথে তোমাকে সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু জেমস্টোন রয়েছে, বা ক্রিস্টাল রয়েছে, বা রুদ্রাক্ষ রয়েছে। তো সেই জায়গাটায় কিন্তু মানুষকে রাখতে হবে। এই কোয়েশ্চেনটা তো আমাকে অনেকবার, কেন দিনে হয়তো 3-4 বার করে ফেস করতে হয়। তো আমি সবাইকে একটাই কথা বলি, কর্ম করবেন, ডেফিনেটলি আপনাকে সে সাহায্য করবে। কর্ম না করলে কিন্তু আপনাকে সাহায্য করবে না, এটা হলো প্রথম বিষয়। সেকেন্ড বিষয়, আজকে আপনি যে কাজটা করছেন, ক্রিস্টাল পরে যদি মনে হয় ফোর্স তালিকায় আপনার নাম উঠে যাবে তার পরের দিনেই, কখনোই হবে না, বা হতেও পারে। কিন্তু যদি কিছুটা আপনার ভালো হয়, সেটা সামান্য কিছু কিঞ্চিত মূল্যের জন্য, তো ক্ষতি কি হবে? ঠিক। কিন্তু আমরা অনেক সময় দেখি অনেক ফেক জেমস্টোন বিক্রি হচ্ছে বা রত্ন চারিদিকেই আছে, এগুলো কেন হয়? মানে ফেক জিনিসটা, দেখো, ফেক জিনিসটা হচ্ছে, এটা নিয়ে আমি কিছু বলতে চাই না সেইভাবে, কারণ ফেক জিনিসটা ডেফিনেটলি বাজে জিনিস, কখনোই ফেক জিনিসের ডিল করা উচিত নয়। তো তার জন্যই আমি বলি, ভেরিফাইড সোর্স থেকে আপনারা জিনিসটা কিনুন, যে কারোর কথায় কিনবেন না, সোশ্যাল মিডিয়ায় দেখে কিনবেন না। তো কারোর সাথে কনসালটেশন করুন প্রপারলি, করার পর আপনি কিনুন, প্রোডাক্টটা কিনুন। আমাদের কাছ থেকে তো আপনারা 7 days রিপ্লেসমেন্ট তো পাচ্ছেন, তো আপনার প্রোডাক্টটা নিন, দেখুন 7 দিনে যদি কোনো, ওটা যদি কোনো রকম ইউজ আপনাদের যদি না হয়ে থাকে, আপনারা এই সময় থেকে চেঞ্জ করে নেবেন, ওটা কোনো কিছু না। তো ফেক জিনিসটা মার্কেটে একটা এসছে, সেটা আরেকটা বড় কারণ হচ্ছে চাহিদা। যত চাহিদা বাড়বে, মার্কেটে যোগান তো দিতে হবে, এটাও তো একটা ব্যাপার থাকে, মানুষের যোগানটারও একটা ব্যাপার থাকে। আর ইনফরমেশনের অভাব, যে সব সুন্দর দেখতে জিনিসটাই যে আসল হবে, তো সেটা নয়। তো ন্যাচারাল জিনিসটা, ডেফিনেটলি ন্যাচারাল জিনিসটা খুব কম পাওয়া যায়, আর ন্যাচারাল জিনিসটাকে
প্রাইসটা ওর জন্য বেশি পড়ে, যেটা আমি তোমাকে আগেই হুম। বলেছি। তো এটাও এখনকার দিনে একটা প্রাইস বাড়ার একটা অ্যাসপেক্ট হয়েছে, যে ন্যাচারাল বা ট্রিটমেন্ট হুম। এগুলোর জন্য ডিফারেন্স হয়। তো সব সময় নকল হিসাবে হয় না। সো অ্যাকচুয়ালি দেখো, যারা নিজেদের একটা মানে এক্সেলেন্স সেন্টার খুলে যারা আমরা ওপেন করে বসে আছি, তো আমরা তো নকল দিতে পারি না। আর এখন এত ল্যাব ট্যাব এত কিছু হয়ে গেছে, হুম। তো টেস্ট করলেই তো ধরা পড়ে যাবে। হুম। তো ওর জন্য, তো যদি আপনাদের মনে হয় আপনারা টেস্ট করিয়ে নিন। হ্যাঁ, আর কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে আমরা অতটা টেস্টের কথা বলি না, কারণ ওটা নকল করতে হয়তো বেশি খরচা হয়ে যাবে। আচ্ছা, মানে ঠিক অরিজিনাল আছে? হ্যাঁ, তো ওর জন্যই বলি না। দেখো, তোমাকে আসল নকলের জন্য আমি একটা ডিফারেন্স বলি। দেখবে টাইলস, হুম। তুমি কিন্তু সব টাইলসের মানে অনেক টাইলসের তুমি কিন্তু একই ডিজাইন দেখতে পাবে, হুম। কিন্তু মার্বেলের কিন্তু ডিজাইন একই দেখতে পাবে না। মার্বেলটা কিন্তু ন্যাচারালি পাওয়া যায়, এটা নেচার থেকে কিন্তু আমাদের কাছে এসছে, আর টাইলসটা কিন্তু তৈরি হচ্ছে, হুম। তো তার জন্যই আলাদা। তো তোমার রিকোয়ারমেন্ট যখনই তোমার বেশি হয়ে যাচ্ছে, তো ডিফারেন্স তোমার এখানেই চলে আসবে। তো ন্যাচারাল জিনিস যখনই একটা হয়, যেমন ধরো একটা ক্রিস্টাল, মেটা এমিথিস্টের কথাই বলছি, এমিথিস্টের প্রাইস এতটাই কম হয় যে ওকে যদি আমি একই নকল করে বিক্রি করাতে যাই, মানে তাদের একটা ফ্যাক্টরি ওপেন করবো বা ল্যাব ওপেন করবো, প্রফেশনাল স্টাফ রাখবো, এই রাখবো, আমার তো খরচা আরো বেশি হয়ে যায়। তো সবকিছু নকল হয় না, কিছু কিছু জিনিস আছে এটা আমাদের কাছে এতটাই অ্যাভেলেবেল আছে, এটা নকলের দরকার পড়ে না। আচ্ছা, ইজ বিগার জেমস্টোন অলওয়েজ বেটার? না, বড় মানে জ্যাদা है तो अच्छा है, এটা কোনো কনসেপ্ট নেই, ঠিক আছে? যতটা তোমার দরকার ততটা, ঠিক আছে? যেমন কম খেলে তোমার পেট ভরবে না, পুষ্টি পাবে না, বেশি খেলে কিন্তু তোমার ওভার পুষ্টি আসবে না, বদহজমটা আরই হবে। সো মানুষের যতটা দরকার ততটাই কিন্তু তাকে ওটা ইউজ করা উচিত। অনেক সময় আমি কিন্তু এটাও বলি যে তোমাকে ডাইরেক্টলি ইউজ করতে হবে না, এনভায়রনমেন্টের মধ্যে রাখো। আচ্ছা, মানে কিরকম? ধরো পাইরাইট বা সিট্রিন, তো এগুলো তুমি অলওয়েজ স্ক্রিন টাচের দরকার পড়ছে না, তুমি এটা তোমার অফিস ডেস্কে রাখতে পারো। কিছু কিছু শেপের আকৃতিতে হয়, যেমন ট্রি, তোমাকে আমি বললাম 300 বিটের একটা ট্রি রয়েছে, তুমি ট্রিটা ঘরের মধ্যে রাখলে ওটা ডেকোরেশন হিসেবে তোমার ইউজ হলো। এবার আমি যদি বললাম পাইরেটে তুমি একটা টার্টল ব্যবহার করো, তো এমনিতেই আমাদের শাস্ত্র অনুযায়ী আমাদের মানে দীর্ঘায়ু বা দীর্ঘ প্রতিষ্ঠা পাওয়ার জন্য কিন্তু আমার প্রথম থেকেই কচ্ছপ বা মহারাজে কিন্তু আমাদের একটা ভূমিকা রয়েছে। তো সেই শেপে রাখো, শেপটাও তোমার জন্য কাজ করলো, আর পাইরেটটা তোমাকে প্রপার ভাইব্রেশনটা দিল, তো সেই হিসেবে ইউজ করতে পারো। সবকিছু পড়তেই হবে, তুমি কত পড়বে? আমি তো বললাম আমার কাছে 50 রকম ক্রিস্টাল রয়েছে, এখনো পর্যন্ত 2500 মতন ক্রিস্টাল পাওয়া গেছে, আইডেন্টিফাই করা গেছে। সো তুমি কতগুলো পড়বে যতটা তোমার দরকার, বেশিও না কমও নয়। আচ্ছা, জেমস্টোনের প্রাইস এত ভ্যারি করে কেন? দেখো, তোমাকে তো 4খানা কম্পোনেন্ট আমি আগেও বলেছি, 4খানা বা 5খানা কম্পোনেন্ট তোমাকে আমি আগেই বলেছি, কালার, ক্ল্যারিটি, কাট, ক্যারেট, তার উপর তো প্রাইস ডিপেন্ড করেই। প্লাস হচ্ছে ন্যাচারাল না ট্রিটেড, এটা তো পুরো তো ডিপেন্ড করে। তো যত এরকম জিনিসটা ভালো বা তার যে কম্পোনেন্ট গুলো যতটা ঠিক হবে, তো সেই জিনিসটার প্রাইসটা বেশি হবে। যেমন তুমি হয়তো এখনো পর্যন্ত জানো ডায়মন্ডের প্রাইসটা বেশি, অনেকটাই বেশি ডায়মন্ডের প্রাইসটা, কিন্তু আমি যদি বলি একটা খুব ভালো কোয়ালিটির পান্নার প্রাইস ডায়মন্ডের থেকেও বেশি হতে পারে। এটা কি আইডিয়া আছে? তো সব থেকে তো আমরা ধরি হচ্ছে ডায়মন্ড, কিন্তু একটা ভালো কোয়ালিটির পান্না, সেই যেমন পান্না আমাদের পাওয়া যায় হচ্ছে জাম্বিয়াতে, কিছুটা পাওয়া যায় আমাদের ব্রাজিলে, কিছুটা পাওয়া যায় কলম্বিয়াতে। তো কলম্বিয়ার যে পান্না, যেটা ক্ল্যারিটি সব থেকে ভালো হয়, একটু সবুজ রংটা একটু হালকা হয়, ওই পান্নার প্রাইস কিন্তু অনেক ক্ষেত্রে হিরের থেকেও দাম বেশি হয়। আচ্ছা, আমি বললাম না, কোয়ালিটি আলটিমেটলি হচ্ছে কোয়ালিটি। যতটা ভালো কালারটা, যতটা ইউনিফর্ম থাকবে, যত সুন্দর তার ক্ল্যারিটি থাকবে, তার লাস্টার যতটা ভালো হবে, তার প্রাইস কিন্তু বাড়বে। আচ্ছা, আমি দেখেছি অনেক অ্যাস্ট্রোলজার ডিফারেন্ট মত পোষণ করে এই রত্ন নিয়ে, এগুলো কেন হয়? ডিফারেন্ট মত বলতে মানে কেউ বলে যে পোকরাজ ভালো, কেউ বলে যে পোকরাজ নয় পান্না ভালো,
আবার অনেকে বলে যে, অনেক দর্শক আছে যারা বলে যে আমি রত্ন নিয়ে ঠকে গেছি, আমার কাজ করছে না। এগুলো কেন হয়? দেখো, রত্নের গ্যারান্টি আমার কাজ করছে কি কাজ করছে না সেটা তো তার চার্টের ওপরও অনেকটা ডিপেন্ড করবে যে তার অ্যাকচুয়ালি সেই রত্নটার দরকার আছে কিনা। আচ্ছা। এবার অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকের হয়তো রত্ন নিয়ে খারাপ হয়েছে, কারণ হয়তো তার কনসালটেশন সেই জায়গাটা সেইভাবে হয়নি। আমি বলবো না যে খুব মানে কনসালটেশন খারাপ জিনিস, কখন বা কনসালটেন্ট খারাপ, আমি কখনোই বলবো না। শাস্ত্র কিন্তু সব সময় ঠিক, হয়তো কোনো ক্ষেত্রে শাস্ত্রীটা ভুল করতে পারে, শাস্ত্র কিন্তু ভুল করেনি, ঠিক আছে। তো মানুষের যে এইরকম যে কনসালটেশনের সময় তো সেই চার্টে কিন্তু পোটেনশিয়ালটা দেখানো যায়। মানুষের কখনো তাকে পিকচার মানে ভবিষ্যৎ দেখানো হয় না, তার পোটেনশিয়ালটাকে ধরা হয় যে কতটা সে কোন দিকে, তার কোন ইনফ্লুয়েন্সটা তার পোটেনশিয়ালিটির দিকে যাচ্ছে। যেমন ডিভাইন ফাইটের ডিফারেন্ট তো তাদের পজিটিভনেস এগুলো ব্যাপারগুলো থাকে সেই অনুযায়ী। এবার সেখানে কি হয়, অনেক ক্ষেত্রে দেখা যায়, যদি আমি অ্যাস্ট্রোলজিক্যাল চার্টের কথা বলি, যে কিছু কিছু রত্ন হয়তো ভুল সাজেস্ট হয়েছে, সেটা তার চার্টের 6 নম্বর ঘর, 8 নম্বর ঘর বা 12 নম্বর ঘরের সঙ্গে জড়িত আছে। সেই ক্ষেত্রে কিন্তু এটা ভালো ফল কখনোই আপনাকে রত্ন দেবে না। আবার কিছু কিছু আলাদা আলাদা কনসেপ্ট অনুযায়ী কিন্তু মানে করা হয়, ট্রিটমেন্ট করা হয়। যেমন আমাদের একটা সাউথ ইন্ডিয়ান চার্ট হয়, নর্থ ইন্ডিয়ান চার্ট হয়, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট চার্ট হয়, এক একখানা চার্টে এক এক রকম প্রসেসে কিন্তু ওটাকে দেখা হয়। সো সেই প্রসেসের জন্য কিন্তু অনেক রকম গন্ডগোল অনেক সময় হয়ে যায়। তারপর হচ্ছে খারাপ রত্ন, সেটাও একটা মানুষের জন্য এটা করে। সে হয়তো ভেবেছে বা সে হয়তো তাকে বলা হয়েছে এই রত্নটা ন্যাচারাল, কিন্তু তার কাছে চলে গেছে ট্রিটেড রত্ন, বা তার কাছে হয়তো ভাঙা রত্নটা রয়েছে। তো অনেক সময় কিন্তু সেই এফেক্ট গুলো আমাদের কাছে আসে। তো আমি অলওয়েজ সাজেস্ট করব, কনসালটেশন যখন করছেন 1-2-3 জনের কাছে করুন। করলে তো একটা কমন ফ্যাক্টর তো আপনি পাবেন, যেটা এটা আপনাকে একটা চেঞ্জ আনছে, একটা পরিবর্তন আপনার জীবনে ঘটাচ্ছে। তো এখানে কিন্তু আপনাদের সময়টা দেওয়াটা খুবই জরুরি। আচ্ছা, আপনি যেহেতু দীর্ঘদিন ধরে এইরকম প্রফেশনে আছেন, এই ক্রিস্টালিন যতদিন হয়েছে, এত মানুষের কাছে ক্রিস্টালিন পৌঁছে গেছে, কি মনে হয় যে হোয়াট ইজ দ্য বিগেস্ট মিসকনসেপশন মানুষের মধ্যে? 7 দিনে ভাগ্য পরিবর্তন। 7 দিনে ভাগ্য পরিবর্তন হলে, আমি যদি কাউকে 7 দিনে ভাগ্যটা পরিবর্তন করে দিতে পারি, আমি আমার ভাগ্যটা এতটাই পরিবর্তন করে দেবো যে আমাকে আর কনসালটেশন বা টাইমে আমাকে আমার এক্সপিরিয়েন্স সেন্টার বা এক্সচেঞ্জ সেন্টারকে ওপেন ক্লোজ এগুলো না করতে হয়। ভুল বললাম? তো 7 দিনে ভাগ্য পরিবর্তন কখনোই পসিবল নয়। তাহলে তো আমি আমার ভাগ্যটাকেই তো পরিবর্তন করে নিতাম না। ঠিক। আচ্ছা, একজন সাধারণ মানুষ অনেক সময় অনেক রকম ট্র্যাপে পড়ে যান এইসব ভিডিও দেখে। জেনুইন কনসাল্ট কোথায় সে পেতে পারে, বা কিভাবে সে বুঝবে সে জেনুইন রত্ন ইউজ করছে বা জেনুইন কনসাল্ট করছে? দেখুন, যদি আমি প্রোডাক্টের কথা বলি, স্পিরিচুয়াল টুলস গুলো যেগুলো আছে সেগুলো আপনি সহজেই সেটা বুঝে যাবেন, কারণ বিকজ তার জন্য অনেক ল্যাবরেটরি আছে যেখানে এগুলো টেস্ট করা হয়, ঠিক আছে। আবার দেখো, তোমাকে একটা ছোট ঘটনা বলি। আমি জেনারেলি আমি পুরোপুরি এই কারণেই বলছি, আমি ক্রিস্টালের জন্য না টেস্ট সার্টিফিকেট দিই না। আচ্ছা, আমি তোমাকে আগেই বললাম না, কোন জিনিসে এতটাই দাম কম হয় যে আমি তার জন্য দিই না। কারণ আমি যখন টেস্ট দিই, দেখো নাথিং ইজ ফ্রি ইন দিস ওয়ার্ল্ড, যে তুমি যাই বলো। তো আমাকেও তো টেস্ট করাতে হবে, তো টেস্টের ওই কিছুটা বার্ডেনও তো আমাকে ওই ক্রিস্টালটা অপারেট করতে হবে, রাইট? সো ওটা এক্সট্রা বার্ডেন হয়ে যায়। কারণ আমি তোমাকে বললাম এতটাই অ্যাভেলেবেল থাকে যে ওটা নকল করা অনেক ক্ষেত্রে তোমার মানে বেশি কষ্টে চলে আসে। তো আমি দিই না। তো আমাকে একজন একটা রিকোয়ারমেন্ট বলেছে, যেটা মানি ব্রেসলেট। এখন তোমরা তো এখন প্রচুর মানি ব্রেসলেট এখন দেখতে পাচ্ছ, মানি ব্রেসলেট। তো আমি বললাম না, আমরা দিই না, এরকম কোনো সার্টিফিকেট আমাদের কাছে নেই। তো মানি ব্রেসলেটের আগে সে অ্যাকচুয়ালি আমাকে পাঠিয়েছিল হচ্ছে ছবিটা। আচ্ছা,
যে আমার এই ব্রেসলেটটা চাই। তো আমি ছবিটা দেখে আমি তার যখন টেস্ট সার্টিফিকেটটা আমি যখন দেখতে পাই, ছবির মধ্যে টেস্ট সার্টিফিকেট রয়েছে, টেস্ট সার্টিফিকেটের মধ্যে লেখা আছে মানি ব্রেসলেট। একটা, তোমরা তো অনেক সময় ব্লাড টেস্ট করিয়েছো, ব্লাড টেস্টে কিন্তু ব্লাডের প্যারামিটারস গুলো দেওয়া হয়। রোগটা কখনো ডায়াগনস্টিক সেন্টার তোমাকে বলে দিয়েছে? তো সেরকমই টেস্ট সার্টিফিকেটটা তুমি ওই ক্রিস্টাল গুলো বা পাথর গুলো রুদ্রাক্ষের করছো, সেই জেমোলজিস্ট কি করে জানছে ওটা মানি ব্রেসলেটের কম্বিনেশন? তাহলে কি ওটাকে টেস্ট হয়েছে? এবার কোয়েশ্চেনটা যদি তাকে আমি ঘুরিয়ে করি যে আপনার টেস্ট সেন্টারটা কি টোটালি অথেন্টিকেটেড? অনেক সময় টেস্ট সেন্টার গুলো দেখা গেছে এটা একটা জেরক্সের দোকান। সরি টু সে, বাট এই জিনিসগুলো হয়েছে, আমি এটা বলবো না যে হয় না, এই জিনিসগুলো হয়েছে। কারণ টেস্ট সেন্টারে তুমি যদি ভালোভাবে, অনেক লোকের কাছে এরকম একটা টেস্ট সার্টিফিকেট আছে, ওনারা ভালোভাবে টেস্ট সার্টিফিকেট গুলো খেয়াল করে দেখুন, হয় কোনো ক্ষেত্রে টেস্ট সেন্টারটা পুরোপুরি ভালো নাম নেই, কোনো লোকেশন ভালোভাবে বলা নেই, অনেক ক্ষেত্রে সার্টিফিকেশনের নাম্বার দেওয়া নেই, অনেক ক্ষেত্রে টেস্ট সেন্টারটা মানে টেস্ট সেন্টারের মধ্যে বলে দিচ্ছে এটা কম্বিনেশন। আরে আমি কম্বিনেশন অ্যাজ এ ক্রিস্টাল হিলার আমি আমার ক্লায়েন্টদেরকে কোন ক্রিস্টালের কম্বিনেশন দিচ্ছি সেটা একটা টেস্ট সেন্টার জানছে কি করে? সে তো ক্রিস্টালটা আইডেন্টিফাই করতে পারে, সে তো এগুলো আইডেন্টিফাই করতে পারে না। এবার যদি আমি ক্রিস্টালিনের কথা বলি, ক্রিস্টালিনের যে টেস্ট সার্টিফিকেটটা দেওয়া হয়, আমরা যে টেস্ট সার্টিফিকেট আমাদেরকে বলা হয়েছে, সেই যদি আমাদের বলে আমরা যে টেস্ট সার্টিফিকেট প্রোভাইড করি, তার মধ্যে কিউআর কোড থাকবে, কিউআর কোড স্ক্যান মার্ক করবেন, ওখানে সার্টিফিকেট নাম্বার আছে, ওখানে সার্টিফিকেট নাম্বার মারবেন, আমি ওটা সত্যি টেস্ট করিয়েছি কিনা সেটা ওখান থেকে প্রুভ হয়ে যাবে। আর উল্টো দিকে আমারও তো ভুল হতে পারে, আমি টেস্ট করিয়েছি মানে আমি প্রফেশনাল কাউকে দিয়ে ভেরিফাইও করিয়ে নিচ্ছি যে জিনিসটা ঠিক না ভুল। আচ্ছা, দেখো অনেক রকম বললাম না, যখন ডিমান্ড বাড়বে না মার্কেটে অনেক রকম অনেক কিছু ইন্ট্রোডিউস চলে আসে। এবার এগুলো সোজা সাপটা কথা হয়ে গেল না, অনেকের আবার অনেক কিছু আবার এখানে রাগ ধরে যেতে পারে। তো দেখো এগুলো স্ট্রেট কাট কথা, যে তুমি যে জিনিসটা নিচ্ছ সেই জিনিসটা কতটা অথেন্টিকেটেড সেটা তোমাকেই জানতে হবে, কতটা কাজ করবে না কাজ করবে সেই গ্যারান্টিটা আমি নিতে পারবো না, আপনাদেরকে অবশ্যই সার্চ করে করে দেখতে হবে। প্রত্যেকখানা ক্ষেত্রে সব কটা সেক্টরি কনসালটেন্টের কিছু প্যারামিটার্স আছে, তো আপনাদের সেই প্যারামিটার্স এ যেতে হবে। আর অবশ্যই যে কনসালটেন্টের কাছে আপনারা গিয়ে ভয় পাচ্ছেন বা মিথ্যে প্রতিশ্রুতি পাচ্ছেন, তো তখন আপনারা সেটাকে কন্টিনিউশন করবেন কিনা সেই সিদ্ধান্তটা আপনার উপর। আচ্ছা, আপনার কি মনে হয় সব থেকে বড় স্ক্যাম কি এই ফিল্ডের জন্য? এই তো বললাম 7 দিনে ভাগ্য পরিবর্তন, এটা স্ক্যাম বলবে না তুমি কি বলবে? 7 দিনে ভাগ্য পরিবর্তন হয়? তুমি নিজেই ভাবো না, তুমি আজকে এখানে যে পজিশনে তুমি আজকে যে বসে আছো বা আমিও বা বসে আছি, তার জন্য কি আমরা ছোটবেলা থেকে তার আমাদের বেস তৈরি হয়ে হয়ে আসেনি? তারপরে তো গিয়ে হয়েছে। বা সঞ্চয় যদি আমরা বলি, সঞ্চয়টা কোথা থেকে হচ্ছে? আমরা প্রথম থেকে যেই জিনিসগুলো করে 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 আসছি, এসে তারপরে তো ওটা সঞ্চয় একটা মাত্রা তৈরি করেছে, একটা বড় জায়গা তৈরি করেছে। তো সেটা 7 দিনে কি করে হয়ে যায়? তাহলে বলতে হয়তো তাহলে লটারি যান, 7 দিনে ভাগ্য পরিবর্তন মানে লটারি কাটুন, বুঝে থাকুন, হয়তো 7 দিনে যদি একটা বড় জ্যাকপট, হ্যাঁ মানে এছাড়া আমার কিছু বলার নেই। তো স্ক্যাম হচ্ছে, আমি এটা বলবো এটাই স্ক্যাম। ভাগ্য পরিবর্তন মানে ভাগ্য পরিবর্তন নয়। আর আরেকটা অনেক ক্লায়েন্টেরই একটা কোয়েশ্চেন থাকে সব সময় যে এই যে আমি যে প্রোডাক্টটা পড়ছি আমার টাকার দরকার। আরে সবই কি টাকায় মেজার হয়? টাকাই কি সব? শান্তি সুখটা কি কিছু নেই? টাকাটা কখন দরকার হয়? একটা সিনেমা, কি যেন সিনেমাটা ছিল, ফেমাস ডায়লগ ছিল কি, মামুনি ভাত ডাল আর বিরিয়ানির পার্থক্যটা তো একটু বোঝো, একটা লাক্সারি একটা নেসেসিটি। ঠিক। সো এই জায়গাটা যখন মানুষ জেনে যাবে, আমি বলি তার লাইফের প্রবলেম 50% সেদিনকেই ডাউন হয়ে গেছে, যে কোনটা লাক্সারি কোনটা নেসেসিটি। আচ্ছা, এরকম কোনো মানুষ আপনার কাছে গেছে, আপনি তাকে ক্রিস্টাল বা জেমস্টোন এগুলো
না ইউজ করার পরামর্শ দিয়েছেন? প্রচুর প্রচুর আমার কাছে এসেছেন তারা অন্য ক্রিস্টাল নিতে। আমি তাদেরকে বলেছি না, এইটার জায়গায় আপনি এইটা করুন। তুমি আমার রিভিউ দেখলেই অনেক পেয়ে যাবে যে আমি পাল্টাই দিয়েছি। আরেকটা জিনিস, আমার কাছে এসছে হয়তো 4-5টা ক্রিস্টাল নিতে, আমি তাকে একটাই কথা বলি, আমি পালিয়ে যাচ্ছি না, একটা কি দুটো নিন, আগে তার সঙ্গে নিজেকে অ্যালাইন করুন, তারপর আবার 1-2 মাস বাদে আরেকটা নিন। একসঙ্গে নিয়ে ওটা তো ভাইব্রেশন তো মিসম্যাচ হয়ে যাবে। উনি তো ওটা ইউজ করছেন নিজের ওয়েলবিং এর জন্য, তো সেই ভাইব্রেশনটাকে তো প্রপারলি তাকে তো বুঝতে হবে। প্রথম দিন বাইক নিয়ে কি লং ডিস্টেন্স যাওয়া যায় না? আস্তে 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 ওটাকে করতে হবে। বা প্রথমেই কি হাই পাওয়ার মেডিসিন দিয়ে দেওয়া যায়? আস্তে 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 তো ওটাকে করতে হয়। তো এইটার ক্ষেত্রে কেন আলাদা হয়ে যাবে? সবই শরীরের নাম মহাশয়, শোয়াতে তো হবে আগে। ঠিক। আচ্ছা, 10 লাখ টাকার একটা রত্ন আর 20,000 টাকার একটা রত্ন, দুটোর কাজ কি একই হবে? দুটোর কাজ একই হবে। 10 লাখ বা 20,000, আপনার জন্য কোনটা দরকার? 10 লাখ টাকার রত্নটা ব্যাপার নয়, বা 20,000 টাকার রত্নটা ব্যাপার নয়, আপনার কোনটা দরকার ব্যাপারটা হচ্ছে সেই জায়গায়। কাউর দরকার পোখরাজ, কাউর দরকার মুক্ত, কাউর দরকার প্রবাল, কাউর দরকার গোমেদ। তো আমার যেটা দরকার আমি সেইটার জন্য নেব। আমি এইটা করতে যাব না আমার কত দামের রত্ন। কিন্তু অবশ্যই চেষ্টা করবেন রত্নটা ন্যাচারাল নেওয়ার, চেষ্টা করবেন তার কালার ক্ল্যারিটি বা তার কাট বা ক্যারেট গুলো ঠিকঠাক হওয়া উচিত, সেই জায়গাটা আপনারা বাছাই করার চেষ্টা করবেন। আমি অত মাইন্স এইগুলো কনসেপ্টে থাকি না, ওল্ড মাইন্স বা কোথাকার অরিজিন এত কনসেপ্টে আমি অন্তত কাজ করি না। আমি কাজ করি যে রত্নটা ভালো, যার কোয়ালিটিটা উত্তম, সেটা ব্যবহার করতে। তার জন্য গত 2 দিন আগেই আমার কাছ থেকে একটা অরিজিন টেস্ট্রি সার্টিফিকেট গেল, ব্রাজিলিয়ান পান্না গেল তোমার হচ্ছে। কিন্তু সেই ব্রাজিলিয়ান পান্নাটা দাম কম হওয়ার মানে হিসাব মতন, অ্যাকচুয়ালি ব্রাজিলিয়ান অরিজিনের পান্নার দামটা কম হয়, কিন্তু ওটা কোয়ালিটিটা একটা জাম্বিয়ান পান্নার থেকে অনেক ভালো ছিল। আচ্ছা, তো কোয়ালিটিটা ডেফিনেটলি ডিপেন্ড করবে। আচ্ছা আচ্ছা, আমাদের সময় একদম শেষের দিকে, তবে শেষ করার আগে দুটো প্রশ্ন আপনাকে করব। 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে জন্মছক না দেখে কি স্টোন দেয়া যায়? না, আমি রেকমেন্ড করি না। অবশ্যই কনসালটেশন করান। আমাদের এখানেই করাতে আমি বলবো না, অনেক কনসালটেন্ট আছেন, অনেক ভালো ভালো শাস্ত্রীরা রয়েছেন, তাদের কাছে আপনারা কনসালটেশন করান। আপনার আগে স্যাটিসফাই হন, কারণ কনসালটেশনের মাধ্যমে আপনার পারপাসটা আপনি জানতে পারবেন। পোটেনশিয়াল, আপনার কতটা পোটেনশিয়াল রয়েছে সেটা আপনি জানতে পারবেন। সেই পোটেনশিয়ালটা বা সেই পারপাসটাকে অ্যালাইন করার জন্য কোন প্রোডাক্টটা লাগবে, তখন আপনি প্রোডাক্টটা নিন। আমি পার্টিকুলার জেমস্টোন কথাটায় আসছি না, তুমি অনেক সময় জেমস্টোন কথাটা বেশি জোর দিচ্ছ কারণ দামটা অনেক বেশি বলে, তো আমি পার্টিকুলার জেমস্টোনে আসছি না। সেই প্রোডাক্টটা তো অন্য হতে পারে, ইনফ্যাক্ট ওই প্রোডাক্টটা তো মানে মন্ত্রশান্তিও হতে পারে। তো যতটা যার দরকার ততটাই তাকে যাওয়া উচিত। তো তার জন্য একটু আপনারা কনসালটেন্টের সঙ্গেও সময় দিন। প্রোডাক্টের পেছনে সময় দিচ্ছেন সেটা সবসময় করবেন না। আর আরেকটা আপনাদের একটা একটু যদি কশনই বলেন বা বিপদ সংকেতও বলতে পারেন, যে অ্যানমাস সোশ্যাল মিডিয়ায় যে জিনিসটা অ্যাড হচ্ছে সেই জিনিসটা অ্যাড দেখেই ওই জিনিসটা নেওয়া, সেই জিনিসটা করবেন না। গাইড করার জন্য অনেকেই আছেন, প্রপার গাইডেন্সটা নিয়ে তারপরেই আপনারা প্রোডাক্টটা করুন। শেষ প্রশ্ন আজকের পর্বের জন্য, সব থেকে বেশি ডেঞ্জারাস কোন স্টোন? কোনোটাই না, কোনোটাই না। কনসালটেশন বা রিডিং যদি ঠিকঠাক হয় কোনো স্টোন ডেঞ্জারাস হবে না। এই কনসেপ্টটা অনেক সময় আমরা
শনি মহারাজের নীলার জন্য আমরা কনসেপ্টটা আনি, কিন্তু সেটা কথা নয়। যদি আপনার চার্টে পারমিট করে যে আপনি নীলা পড়তে পারবেন, সো কেন পড়বেন না? তার জন্য ডেঞ্জারাস বা কোনো কিছু নয়। ডেঞ্জারাসটা কখন? যখন প্রেডিকশনটা ভুল, যখন আমি যে মেডিসিনটা আমি ব্যবহার করতে চাইছি সেই মেডিসিনটা আমি ভুল সিলেক্ট করেছি, তখন সাইড এফেক্টটা বেশি হয়ে যাবে। কিন্তু মেডিসিন সিলেকশনটা যদি ঠিকঠাক থাকে তখন কিন্তু সাইড এফেক্টটা ভালো ফল দেবে। হ্যাঁ, আর তারপর ডেফিনেটলি আমাদের জন্মছকের তো একটা ব্যাপার থাকে, তার মধ্যে কিছু দুর্বল সবল। যেমন আমি যদি বলি, আমাদের কিছু কিছু কনসেপ্টে অনেকে আছেন যারা পজিটিভ গ্রহটা যেমন রয়েছে তার সঙ্গে যে গ্রহটা দুর্বল, আমি কিন্তু নেগেটিভ গ্রহ বলি না, বলি দুর্বল গ্রহ, সে তার ফলের প্রকাশটা দিতে পারছে না। তো দুর্বল যে গ্রহগুলো আছে অনেক সময় তাকে এনহান্স করতে যান, কিন্তু দুর্বল গ্রহকে অনেকে যখন এনহান্স করতে যাচ্ছেন তার সঙ্গে কিছু দুর্বলতাও তো এনহান্স হয়ে যাবে। দুর্বলকে এনহান্স করে যখন দুর্বলতাও তো কিছু এনহান্স হবে। তো ওর জন্য চার্টটা ডেফিনেটলি খুব ভালোভাবে রিড করানো উচিত। একজনের জায়গায় 2-3 জনের কাছে যান, কারণ যেই জিনিসটা আপনি আপনার পোটেনশিয়াল লাইফের পোটেনশিয়ালটাকে আপনি চেঞ্জ করতে চাইছেন তার জন্য সময় দিন। এটা একদিনের ব্যাপার নয়, ধৈর্য দরকার। ধৈর্য, তারপর হচ্ছে আমাদের নিয়মনিবর্তিতা, আর আমাদের কন্টিনিউ কাজ করার কনসিস্টেন্সি যদি এখন আমাদের আসে, তো তারপরই তো আপনাকে রেজাল্টটা দেবে। যেমন বড় ঠাকুরের অনেক সময় কনসেপ্ট হয়, বড় ঠাকুরের 7.5, শনি মহারাজের 7.5, অনেক এটা নিয়ে অনেক কনসেপ্ট আছে, অনেক মানুষের ভয়ের ব্যাপারটাও চলে আসে। দেখুন, যখন লাইফের পরীক্ষা দিচ্ছেন, সব থেকে বড় পরীক্ষাটা, তার আগে লাইফের কিছু চেঞ্জেস তো হয়। স্নানের টাইম পাল্টে যাওয়া, খাওয়ার টাইম পাল্টে যাওয়া, একটু চেঞ্জেস তো হয়। কিন্তু যখন আপনি চেঞ্জেসটা দিয়ে যখন পরীক্ষাটা দিচ্ছেন, ভালো রেজাল্টটা করেছেন, লাইফের কিন্তু আপনি আরেকটা ওপরের ধাপে চলে গেলেন। তো বড় ঠাকুরের এই যে 7.5 বা 7.5 বছরের ফেজটা, এই ফেজটা কিন্তু আমাদের হার্ড ওয়ার্কিং, আমাদের ধৈর্য নিয়ে কিন্তু পরীক্ষাটা নেয়। আপনি যত ভালোভাবে এটাকে করতে পারবেন, প্রত্যেকদিন আপনার পারফরমেন্সটা করে যেতে পারবেন, যতই আপনার মধ্যে প্রেশার থাকুক, যখন শেষ হবে তো সেই জিনিসটা আপনার কাজে লাগবে কি লাগবে না আপনার জীবনকে প্রমোট করার জন্য। সো ভয় পাওয়ার কিছু নেই। অনেক সময় পরীক্ষা আসে। আরেকটাও যদি তোমাকে বলি, দেখো এটা একটা কমন প্যাটার্ন। কনসালটেশনের সময় ম্যাক্সিমাম ক্লায়েন্ট কখন আসে জানো? যখন তাদের রাহুর দশা, কেতুর দশা, এগুলো দশাগুলো হচ্ছে। কিন্তু ভালো ভালো দশায় কিন্তু আপনাদের কনসালটেন্টের বেশি দরকার পড়বে না। এক একখানা লাইফে ফেজ আসে, এটা জীবনযাত্রারই একটা অঙ্গ। তো সেই সময় হয়তো কিছু প্রোটেকশন বা কিছু গার্ড ওয়াল বা কিছু এক্সটার্নাল সাপোর্টের আমাদের দরকার পড়ে, ওটাকে নিন, তো এগিয়ে যাবেন। আর সঠিক জানুন, সঠিক লোকের কাছে যান। যেখানে আপনারা ভয় পাচ্ছেন বা যেখানে আপনাদের উপর প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, সেই জায়গাগুলোকে অ্যাভয়েড করুন। বাকি ঈশ্বর রয়েছেন। যদি আপনারা নাস্তিকের কনসেপ্টে বলেন যে ঈশ্বর কিছু নেই, সেটাও আমি বলবো না যে ঈশ্বর নয়, বাট আপনাদেরকেও তো, আপনারা যদি ভালো কাজ করেন তো আপনাদেরকেও তো সে দেখার জন্য আছে, কেউ না কেউ তো আছে। ঠিক, অনেক অনেক ধন্যবাদ দাদা গোসাই ঠাকুরের আড্ডায় আসার জন্য, এতটা সময় আমাদের দেওয়ার জন্য, এত সুন্দর করে আজকে আমরা আলোচনা করলাম। এরপরে আমরা রুদ্রাক্ষ নিয়ে একটা গোটা এপিসোড করব। একদম। আজকের মতন গোসাই ঠাকুরের আড্ডার এই পর্ব এখানেই শেষ করছি। দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ দেখতে থাকবেন গোসাই ঠাকুরের আড্ডা। আর কেমন লাগলো আজকের এপিসোডটা জানাতে কিন্তু ভুলবেন না। আর আপনারা যারা ভাবছেন ক্রিস্টালিনে যাবেন, তাহলে অবশ্যই একবার ঘুরে আসতে পারেন, এবং যোগাযোগের নাম্বার তো স্ক্রিনে রইলো, দাদার সাথে যোগাযোগ করে নিতে পারেন। কিভাবে যোগাযোগ করবেন দাদা বলেই দিয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন গোসাই ঠাকুরের আড্ডা। নমস্কার।